প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ছোট্ট একটি সমন্বয় শিখব। দেখো, অনেক সময় তোমাদের পরীক্ষা আসে যে রেও মিলে বেতন দেওয়া আছে 11,000 টাকা, সমন্বয় আসে প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 5 তারিখে প্রদান করা হয়েছে। অনেক সময় সমন্বয়ের কাজটা তোমরা করতে পারো না, তো চলো শিখে নিই কিভাবে করতে হয়। দেখো, এখানে বলা আছে প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 5 তারিখে প্রদান করা হয়। কথাটার মানে কি? কথাটার মানে হলো জানুয়ারি মাসের বেতন কবে প্রদান করা হয়? ফেব্রুয়ারির 5 তারিখে, তাই না? এক মাসের বেতন পরের মাসের 5 তারিখে। তাহলে তোমাকে কি বুঝতে হবে? দেখো, বছরের শেষে কি মাস? ডিসেম্বর। এই ডিসেম্বরের বেতন কবে দেওয়া হয়? পরবর্তী বছরের জানুয়ারি 5 তারিখে, তাই না? এটাই হলো এই সমন্বয়ের মানে, যে এক মাসের বেতন পরের মাসের 5 তারিখে। তার মানে বছরের শেষ যে মাস ডিসেম্বর, এই ডিসেম্বরের বেতন কবে দেওয়া হয়? পরের বছরের জানুয়ারির 5 তারিখে। এখন দেখো, আমরা আর্থিক বিবরণী তৈরি করি কত তারিখে? ডিসেম্বরের 31 তারিখে সাধারণত। তাহলে 31শে ডিসেম্বর যদি আমি আমার আর্থিক বিবরণী তৈরি করি, ওই দিনকে আমি আমার ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করেছি? বেতন কিন্তু পরিশোধ করিনি, কারণ এই বেতনটা আমি দিব জানুয়ারির 5 তারিখে। তাহলে 31শে ডিসেম্বরে কি দেখা গেল? আমার এই ডিসেম্বর মাসের বেতনটা বকে আছে। কথা বুঝতে পারছো? তাহলে প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 5 তারিখে প্রদান করা হয়, মানে হলো আমার এক মাসের বেতন কি আছে? বকে আছে। তাহলে দেখো, বছরে কত মাস? 12 মাস। 12 মাসের মধ্যে যদি এক মাসের বেতন বকেয়া থাকে, তাহলে আমি কত মাসের বেতন প্রদান করেছি? 11 মাসের। কত মাসের? 11 মাসের। তাহলে এই যে রেও মিলে টাকা দেওয়া আছে 11,000, এটা কত মাসের বেতন? 11 মাসের বেতন। তাহলে এটাকে যদি আমি 11 দ্বারা ভাগ করি, আমি কি পাবো? এক মাসের বেতন পাবো। তাহলে 11,000-কে 11 দ্বারা ভাগ করলে কত হয়? 1,000 টাকা। তাহলে আমার এক মাসের বেতন 1,000 টাকা। আর এই সমন্বয়টার মানে কি? প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 5 তারিখে দেওয়া হয়। তার মানে কি? ডিসেম্বর মাসের বেতনটা কি হয়? বকেয়া থাকে। তাহলে এক মাসের বেতন বকেয়া আছে, মানে কি 1,000 টাকা বেতন বকেয়া আছে। বকেয়া থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা পরিচালন ব্যয়তে লিখবো বেতন 11,000 টাকা যোগ বকেয়া 1,000 টাকা, মোট ব্যয় হয়ে যাবে 12,000 টাকা। ধন্যবাদ সকলকে।